আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা একটি বেসিক রাউটারের কনফিগারেশন দেখেছিলাম। আজকে দেখব আমরা DHCP অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকলে কাজ করে থাকে। এটি করার উদ্দেশ্য হলো নেটওয়ার্ক থেকে ক্লায়েন্টের কম্পিউটারের জন্য স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস বিতরণ করে। আর সেজন্য অবশ্যই আমাদেরকে আইপি গুলো ঠিক করে দিতে হবে। সাপোজ উদাহরণ হিসেবে যদি আমরা দিই, যখন আপনি আপনার বাসার ওয়াইফাই থেকে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ করেন, তখন কিন্তু অটোমেটিক্যালি একটি আইপি পেয়ে যায়। তখন কিন্তু আপনাকে স্ট্যাটিকভাবে আইপি বসাতে হয় না। আমরা সেটাই দেখব। সেজন্য আমাদেরকে প্রথমে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিতে হবে। আমি যেহেতু গত পর্বে আমার একটা প্রজেক্ট বেসিক রাউটার প্রজেক্ট নিয়ে আছে, তো এখানে আমি করতেছি, কোনো অসুবিধা নেই। সেজন্য আমাদের প্রথমে গত পর্বে আমরা শুধুমাত্র রাউটার নিয়ে কাজ করেছিলাম। এরপরে আমরা অবশ্যই সুইচ রাউটার এবং পিসি নিয়ে আমি একটা রাউটার নিয়ে নিলাম এবং এটি সুইচ থেকে একটি ইথারনেট সুইচ নিয়ে নিলাম এবং সুইচ থেকে দুইটি কম্পিউটার পিসি নিয়ে নিলাম, যেটি PC1 PC2। এখন আমি এই ডিভাইসগুলোকে কেবলিং করবো বা যুক্ত করবো, একে অন্যের সাথে যুক্ত করবো পরস্পরের। প্রথমে আমি রাউটারের ফার্স্ট এখান থেকে সুইচের এখানে জিরোতে সংযোগ করলাম, সুইচের ইথারনেট 1 থেকে পিসির এখানে জিরোতে সংযোগ করলাম, সুইচের ইথারনেট 2 থেকে PC2 এর ইথারনেট 0তে সংযোগ করলাম। তো আমরা গত পর্বে বলেছিলাম যে আমাদের অনেকগুলো ডিভাইস থাকতে পারে, সবগুলোতে একটা একটা করে স্টার্ট করা পসিবল। এই জন্য আমরা কি করব, অটোমেটিক্যালি যে আমাদের এখানে আছে ওখান থেকে সরাসরি স্টার্ট করবো। দেখেন আমাদের স্টার্ট হয়ে গেছে। তো আমাদের DHCP করার জন্য বা অটোমেটিক্যালি আইপি এই পিসি বা যদি আরো কিছু থাকে, আমি আরো একটা পিসি অ্যাড করলাম। DHCP করার জন্য প্রথমে আমাদেরকে এই রাউটারটা জেনারেল কনফিগারেশন করতে হবে। অবশ্যই এটা আমাদের DHCP সার্ভার। তো এখানে আমি নোট করে দিলাম DHCP সার্ভার, DHCP সার্ভার। সাপোজ মনে করেন আমাদের একটা আইপি আমরা কিনলাম, আইপিটা কিনলাম। এই আইপি এগেইনস্টে আমাদের সাপোজ এটা আমাদের গেটওয়ে, আমরা এই আইপি থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। এই জন্য প্রথমে আমাদেরকে রাউটারের কনসোলে প্রবেশ করলাম। আমরা রাউটার অনের বা DHCP সার্ভারের কনসোলে চলে আসলাম। আমাদের প্রথমে কনফিগারেশন মোডে ঢুকলাম। এখন আমরা সাইন করবো। এখন আমাদের যে পর্যন্ত আমাদের গত পর্বে ছিল, আমরা বলছি আইপি কনফিগারেশন করলাম, আইপি অ্যাসাইন করলাম। এখন আমাদের DHCP সার্ভার কনফিগারেশন করতে হবে। এজন্য আমাদেরকে একটি কমান্ড লিখতে হবে, আইপি DHCP। যেহেতু আমরা একটা পুল ক্রিয়েট করবো, পুলের যে কোনো নাম দিতে পারি। আমি ফার্স্ট একটু বড় দিলাম, ফার্স্ট DHCP কনফিগারেশন মোডে চলে আসছে। এখন আমাদের নেটওয়ার্ক, আমরা কোন নেটওয়ার্কের থেকে, আমরা যেহেতু বলেছিলাম একটা নেটওয়ার্ক নিয়েছি, একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আমরা ডিস্ট্রিবিউট করব। নেটওয়ার্ক অনলাইন এখন আমাদের গেটওয়েটা দিতে হবে। গেটওয়ের জন্য আমাদের
এখন আমরা ডিএনএস আমাদের যদি আপনার কনফিগারেশন করা থাকে আপনি সেটি ইউজ করতে পারেন, অথবা গুগলের ডিফল্ট গুগলের ডিএনএস ব্যবহার করতে পারেন। এখন আমাদের ডিএনএস অ্যাড করলাম, তো আমাদের বেসিক কাজ শেষ। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব আমাদের অটোমেটিক্যালি আইপি পাই কিনা, যেহেতু আমরা এখনো পর্যন্ত পিসিতে PC1 বা PC2 PC3 কোনো আইপি অ্যাসাইন করিনি। এই জন্য যদি আমরা সরাসরি দেখতে চাই, তো এখন আমরা PC1 এ প্রবেশ করলাম। এখন লিখব অটোমেটিক্যালি ভাবে এন্টার প্রেস করলাম। দেখেন আমাদেরকে একটা গেটওয়ে অন দিছে এবং আমাদেরকে একটা আইপি দিছে 0.2। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন PC3 তে আইপি দিব, PC3 তে যখন আইপি দিব তখন আমার লাগবে আইপি DHCP। হ্যাঁ, এখন এখানে দেখেন 0.3 আসছে।